হ্যালো। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো, সব সিন্ডিকেট ভেঙে গেল, বাজারের সিন্ডিকেট ভেঙে গেল। হ্যাঁ, আমাদের এই ইন্ডাস্ট্রির সিন্ডিকেটটা কবে ভাঙবে? মানে 16 তারিখ আমি ঢাকায় ব্যাক করি। 16 তারিখের আগ পর্যন্ত আমি ছিলাম রাজশাহীতে একটা নাটকের শুটিংয়ে, চাপাইয়ের একদম প্রান্তে, যেখানে বর্ডার, ইন্ডিয়ান বর্ডার। তো ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তো আমি যখন 16 তারিখে ঢাকা ব্যাক করি, ঢাকা ব্যাক করার পর আমি জানতে পারলাম যে বাংলাদেশে এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন চলতেছে। তখন থেকে আমরা পোস্ট করা শুরু করি। হ্যাঁ, আসার পরে বেশ কিছু ডিরেক্টর বড় ভাইদেরকে দেখলাম, তারা অলরেডি বিষয়টা নিয়ে কথা বলছিল। হ্যাঁ, কিছু আর্টিস্টরা কথা বলছিল। দেন সবার সাথে যোগাযোগ করে 18 তারিখে আমরা রাস্তায় নামি। রাস্তায় নেমে হচ্ছে গিয়ে আমরা আমাদের মতো করে একটা মিছিল করি, আমরা আমাদের মতো করে আন্দোলনের সাথে থাকি। এর পরের দিন দেখলাম সাফা কবির, সোহেল মন্ডল, খায়রুল বাশার, ওনারা নামলেন সবাই। ওনারা নেমে ওনারা হচ্ছে গিয়ে প্রোটেস্ট নিয়ে কথা বলছে। হ্যাঁ, কিন্তু যখনই আমি বাসায় এসে কোনোভাবে ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে দেখতেছি যে আমাদের ইন্ডাস্ট্রির কিছু সংখ্যক গ্রুপ, তারা এখন ওই সিন্ডিকেট মেনটেন করেই যাচ্ছে। কারা রাস্তায় নামলো, কারা আসলে ফ্যাক্ট নিয়ে কথা বলছে, এগুলোতে কোনো কিছুতেই কিছু যায় আসে না। কে লিখেছে আর রক্ত চাই না, সেই একটা লাইন রক্ত চাই নাকে আপনারা রচনা বানায় 3 পৃষ্ঠার হচ্ছে গিয়ে একটা ক্যাপশন লিখে পোস্ট দিচ্ছেন। আপনাদের কি লজ্জা করে না? মানে আপনাদের এই সত্যি কথা আমার লজ্জা করে। আমার মনে হয় যদি স্বাভাবিক মস্তিষ্কের কোনো মানুষ থাকে, কোনো শিল্পী থাকে, তাদেরও এটা নিয়ে লজ্জা করে। হয়তো আমরা বলতে পারি না। আপনাদের লজ্জাটা হবে কবে? বেশ কিছু একদম লাইমলাইটে থাকা নিউজ চ্যানেল আছেন বা এরকম কিছু নিউজ পেপার আছেন, যারা আমাদেরকে মানুষের বাচ্চাই মনে করেন না। হ্যাঁ, ঠিক আছে, আমরা কেউই না, আমাদের ওই যোগ্যতা নেই, আমরা খুবই ছোট মানুষ। কিন্তু মানে ব্যাপারটা শুধু আমার না, আমার মতো তো আরো 10 জন আছে, আরো 15 জন আছে। হ্যাঁ, আমরা তো এই ইন্ডাস্ট্রিটার ফিউচার গড়ার জন্যই কাজ করছি। এমন তো না যে ধরেন আমরা অন্য কোনো ইন্ডাস্ট্রির জন্য কাজ করছি, আমরা বাংলাদেশের বাইরে কোনো ইন্ডাস্ট্রির জন্য কাজ করছি। আপনারা বাংলাদেশের জন্য কাজ করে, বাংলাদেশের বিনোদনের জন্য কাজ করে যে মানুষগুলো বাংলাদেশের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে, এগুলো সব বাদ দিয়ে নিজেদের মেনটেন করা 2-3টা সিন্ডিকেট নিয়ে এত লাফাচ্ছেন, এত চাটতেছেন, এটা ফলটা আসলে কি? এটা দিয়ে কি করবেন আসলে? এই চাটাচাটিটা বন্ধ করেন, বুঝছেন? 2 জন মানুষে, 3 জন মানুষে আসলে ইন্ডাস্ট্রিটা চলে না। এখানে মিনিমাম 500 মানুষের ইনভলভমেন্ট আছে। এই ইনভলভমেন্টটাকে যদি আপনি হচ্ছে গিয়ে অস্বীকার করে যান, এই চাটাচাটি করেন, তখন আসলে সবকিছু তো আমরা দেখেছি এত বছর। আমাদের যেরকম অনেক সময় অনেক কিছু লিস্ট হয়ে যায়, হ্যাঁ, অনেক ধরনের থ্রেট আসে। সো এই ধরনের লিস্ট কি আপনাদের মনে হয় যে আমাদের কাছে থাকে না? আমরা কি কখনো কিছু করি না? কারা কোনটা নিয়ে কথা বলছেন, কিভাবে কথা বলছেন, কেন বলছেন, সবকিছু আমরাও জানি। তো কবে দেখবেন যে ওই অফিসের নিচে গিয়ে, ওই বাসার নিচে গিয়ে আমরা 3-4 হাজার মানুষজন দাঁড়ায় আছি, তখন আপনার কাছে উত্তর চাচ্ছি, সে উত্তর তো দিতে পারবেন না, সে উত্তর তো আপনাদের কাছে নেই। দিস ইজ হাই টাইম, এই সিন্ডিকেটটাকে ভেঙে ফেলেন। শিল্প কোনো সিন্ডিকেটের জায়গা না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এখানে খুব স্বপ্নের জায়গা নিয়ে আসে। সবার পরিশ্রম করতে হয়, আমাদের ওই রাস্তায় নেমেই কাজ করতে হয়। এই রাস্তায় নেমে অমানবিক পরিশ্রমগুলো আমাদেরকেও করতে হয়। এমন না যে আমি ঘরে বসে এসির ভিতরে বসে থেকে শুটিং করছি আর আপনার পছন্দের একজন অ্যাক্টর সে হচ্ছে গিয়ে মানে কাদামাটিতে যে শুটিং করছে। সবাইকে একই সিস্টেমেই শুটিং করতে হয়। সো এইভাবে আলাদা করবেন না। আলাদা করার ফল তো জানেন, এটা কতটা, এটার পতন কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা নোংরা হতে পারে। এটা মনে হয় নতুন কিছু না। সো এখনই দালালি ছাড়েন, ছেড়ে নিউট্রাল জোন থেকে সবার হয়ে কথা বলেন। আমার জন্য কথা বলতে হবে না, আমার মতো আরো 10 জন আছে, তাদেরকে নিয়ে কথা বলেন। হ্যাঁ, আর দয়া করে আমাদেরকে একটু শিল্পী ভাবতে শিখুন, আমাদেরকে একটু মানুষের বাচ্চা ভাবতে শিখুন। একটা জায়গায় বসে থেকে, একটা পাড়ায় বসে থেকে আপনারা একটা সিন্ডিকেট মেনটেন করে ভাবছেন যে আপনারা যেটা করছেন সেটাই সবকিছু, বাকিরা সবাই যে কিছুই করছেন, এটা আপনাদের ভুল। ওই পাড়া থেকে বের হন, বাংলাদেশের স্বাভাবিক মানুষের মাঝে যান, গিয়ে দেখেন মানুষটা তো বোকা না। আমরা যদি এতই বুলশিট হতাম তাহলে এই মানুষগুলো তো প্রেস করতো না, অ্যাপ্রিসিয়েট করতো না, তারা তো হচ্ছে আমাদের কাজগুলো দেখতো না, তাই না? তো এইভাবে আমাদেরকে ইগনোর করে চলে যাওয়া, এইভাবে হচ্ছে কখনোই মানে কোয়ালিফাইড মনে না করা, দিস ইজ ভেরি রং। এটা খুবই এককেন্দ্রিক হয়ে যায়। চাটাচাটি বাংলাদেশ এটা না। যদি চাটতে ইচ্ছা করে দেন গো অ্যাওয়ে। আপনারা তো অনেক বড় বোদ্ধা এক একজন, আপনারা চলে যান বাইরে গিয়ে ওখানে যে কিছু করেন। আর যদি এই দেশে থাকেন, প্লিজ দেশের মানুষের জন্য কাজ করেন, সিন্ডিকেট রেখেন না।